হ্যালো গাইস, আজকে মা মেয়ের সংসারে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে আমাদের রেসিপি রুই পেঁয়াজ ঝাল। তো দেখতেই পাচ্ছ গাইস, আমরা রুই মাছটাকে নিয়ে এসেছি। তো এর মধ্যে মা রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছে এবং তারপরে পরিষ্কার করে জল দিয়ে ধোয়া হয়েছে এবং তার মধ্যে হলুদ দেয়া হলো, নুন দেয়া হলো ভাজার জন্য। কারণ রুই মাছ না ভালো করে ভাজলে তো আর মাছের পেঁয়াজ দিয়ে যে ঝালটা করা হবে সেটা তো করা যাবে না। তো এইদিকে মা যথারীতি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছে, তেল গরম হতে দিয়েছে। এবার তেলটা একটু বেশি উত্তপ্ত না করলে রুই মাছটা ভালোভাবে ভাজা না হলে খেতেও ভালো লাগবে না, টেস্টও হবে না। তো গাইস দেখতেই পাচ্ছ, মা রুই মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে ভাজা হওয়ার জন্য। তো এগুলোকে এক পিঠ দিয়েছে ভাজা হতে। তো কে কে রুই মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই জানাবে। আমি তো সব মাছই মোটামুটি ভালোই খাই, খুব ভালো লাগে আমার মাছ খেতে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, তো মা আবার উল্টো পিঠটা দিয়ে দিল, মানে উল্টে দিল মাছগুলোকে যাতে ভালোভাবে ভাজা হয়। একটু লাল লাল করেই মা কড়া করেই ভেজেছে মাছটা, কড়া করে ভেজেছে কারণ মাছটা কড়া করে ভাজলে খেতেও টেস্ট লাগবে, সেই কারণে মা একটু কড়া করে ভেজে নিয়েছে মাছটাকে। এরপর মাছটার গ্রেভি করা হবে। তো গাইস দেখতে পাচ্ছ, আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে মা একটু হিং ফোড়ন দিল তেলটা গরম করে। এরপর মা একটা পেস্ট তৈরি করেছে, এর মধ্যে শুধু আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলো টক দই। এটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছে। তো সেটা দেবে মা এর মধ্যে। সেই জন্যই এই রুই মাছের রেসিপিটার নাম আমার মন থেকে আমি দিয়েছি যে পেঁয়াজ রুইয়ের ঝাল। শুধু পেঁয়াজ বাটা দিয়েই করা হবে, তার মধ্যে টক দই তো অবশ্যই আছে, না হলে তো খেতে ভালো লাগবে না। যাই হোক, যাতে তেলটা না গায়ে ছিটকে আসে এই জন্য মা আগে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিল। এরপর ওই বাটা মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। হিং যথারীতি ফার্স্টেই ফোড়ন দিয়ে দিয়েছে মা। এরপর মশলাটা পুরোটাই ঢেলে দিল মা তেলের মধ্যে। এবার এটাকে কষাতে হবে যতক্ষণ না তেলের মধ্যে থেকে মশলা থেকে যে তেলটা ছাড়ছে সেই তেলটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তো এটাকে কষাতেই হবে, নাহলে তো আর টেস্ট লাগবে না না এই রেসিপিটার মধ্যে। রুই মাছের সাথে না হলে মশলাটাও মিশবে না। সেই ক্ষেত্রে মা এরপর লবণ দিয়ে দিল পরিমাণ মতন। তোমরা স্বাদ মতন অনুযায়ী লবণ দিতেই পারো, তোমাদের যেরকম স্বাদে লবণ খেতে চাও। তো মা এটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছে। দেখো গাইজ, মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর মা ভাজা মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিল আর এরপর জলটা দিয়ে দিল। এরপর এটাকে ভালোভাবে একটু ফুটতে দিতে হবে যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এবং মাছটাও টেস্টি লাগে খেতে এবং মশলাটা গ্রেভি গ্রেভি টাইপের হয়। আমি ঝোল রাখবে না মাকে, আমি না তাই বলে দিয়েছি যাতে ঝোল না রাখে, কারণ এই রেসিপিটা একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে বলেই আমরা এটা তাই করেছি। তো দেখতেই পাচ্ছ গাইজ, অলরেডি মশলাটা শুকিয়ে মাছের সাথে গায়ে লেগে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে মা আস্তে আস্তে নামিয়ে দেবে, ভালো করে নাড়িয়ে নিল, এবার নামিয়ে দেবে। রেসিপিটা কার কেমন লেগেছে জানাবে। অতি সাধারণ রেসিপি, আমাদের ভুল ত্রুটি হলে সেটাও মার্জনা করে দেবে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি রেসিপি আজকের এই রেসিপিটা, রুই পেঁয়াজের ঝাল যেটা। তোমরাও দেখো ট্রাই করে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা।